আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের প্রথম দশক রহমতের মহাসমুদ্রের মধ্যে আমরা অবগাহন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ অংশে বান্দাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখেন। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মাহে রমজানে করণীয় ও বর্জনীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মাওলানা সাইফুল কাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। জি মুহতারাম, আমরা যে বিষয়টা আলোচনা করব, যে মাহে রমজান শুরু হয়ে গেল, আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে রমজান মাস ব্যাপী আমরা কি করব বা আমাদের কি করণীয় দরকার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং সময় উপযোগী বিষয়। আমরা রমাদান আল করিমের শুরুর দিকে অবস্থান করছি। রমাদান আল করিম শুধু নয়, মুমিন জীবনের গোটা জিন্দেগির করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম পবিত্র কোরআনুল করিমের কাছে যেতে হবে। দ্বিতীয়ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের দ্বারস্থ আমাদেরকে হতে হবে। আমরা যদি রমজানে করণীয় বর্জনীয় এই বিষয়টি ব্যাপারে পবিত্র কোরআনকে প্রশ্ন করি যে আমাদেরকে আসলে রমজান কি করতে বলে, তাহলে পবিত্র কোরআন আমাদেরকে জবাব দিবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমজান মাস যখন কোনো ইমানদার মুসলমান প্রাপ্তবয়স্ক বালেগ প্রাপ্তবয়স্ক মানুষ এবং মুকিম সুস্থ এই শ্রেণীর মুসলমান যখন রমজান মাস পেয়ে যাবে, রব্বে করিম বলছেন তার জন্য অত্যাবশ্যকীয় বিধান হলো সে যেন রমাদানের রোজা পালন করে, সিয়াম সাধনা করে। আমাদেরকে বুঝতে হবে রোজা পালনের তরিকাটা কি, রোজা পালন কিভাবে করতে হয়। আমরা যদি আরবি অভিধান বেত্তা আরবি ডিকশনারির দিকে দেখি, তাহলে সেখানে আমরা দেখব সিয়াম আল ইমসাক আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমাই ওয়া জামিইল ফাওয়াহিশ ওয়া যুনুব মিন তুলুইল ফজরে ইলা গুরুবিহা। বলা হয়েছে সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত থেকে শুভে সাদেকের পূর্বেই খাবার শেষ করতে হবে এবং সমস্ত রকম আহার পানীয়, স্ত্রীর সাথে নির্জনবাস, প্রেমালাপ, একই সঙ্গে যত রকম পাপাচার কামাচার অন্যায় অনাচার আছে, ফিল ফেলে ওয়াল ফিক্রে, কর্মে বাস্তবায়ন এবং চিন্তা চেতনায় আনা, এই সব কিছু বর্জন করতে হবে। একেবারে সূর্যাস্তের পর মুহূর্ত পর্যন্ত সব কিছু ছেড়ে দেওয়া, এটা হলো সিয়াম, এটা হলো ইমসাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের করণীয় সম্পর্কে। এটা আপনার সুনান বাইহাকির হাদিস, বুখারী মুসলিমেও বিভিন্ন পরিভাষায় অনুরূপ হাদিস রয়েছে। সেখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ একখানা হাদিস বর্ণিত হয়েছে রমজানের করণীয় এবং বরণীয় সম্পর্কে। রমাদানের পূর্বে শেষ দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা ভাষণ দিয়েছেন সাহাবা ইকরামদেরকে, সেখানে করণীয় বর্জনীয় চমৎকার করে বলে দিয়েছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের দিনের বেলায় তোমাদের জন্য রোজা পালন আবশ্যক করেছেন এবং রাত্রের বেলায় কিয়ামুল লাইল সালাতুত তারাবি এটাকে সুন্নাহ করেছেন, এটা আবশ্যক করেছেন। ভিন্ন বর্ণনায় ওয়াসানান্তু লাকুম বিকিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বর্ণনাও এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় রোজা আবশ্যক করেছেন তোমাদের জন্য এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য রাত্রের বেলায় কিয়ামুল লাইল সালাতুত তারাবি 20 রাকাত সালাতুত তারাবির উপরে ইজমা হয়েছে। 20 রাকাত সালাতুত তারাবি এটা তোমাদের জন্য আমি সুন্নাহ করেছি, সুন্নাতে মুআক্কাদা।
বিনা ওজরে কোনোভাবেই এই সুন্নাতকে অবহেলা, অবজ্ঞা করা, ডিনাই করা, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। ফলে আমাদেরকে প্রথম এবং প্রধান কাজ হলো এ দুটো। এরপরে রমজান মাস হলো অবারিত ধারায় রহমত, বরকত, মাগফিরাত এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করতে থাকেন। ফলশ্রুতিতে হাদিসের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসকে বলেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাতিন নিরান, জান্নাতের দ্বার উন্মুক্ত করা হয়, জাহান্নামের দ্বারকে বন্ধ করা হয়। এ মাস হলো সওয়াব উপার্জন করার বসন্ত। ফলশ্রুতিতে করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নির্দেশ দিয়েছেন, নিজে করেও দেখিয়ে দিয়েছেন। নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম সিরাত গ্রন্থে আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের ভিতরে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দান সাদাকা এত বেশি করতেন কারিহিল মুরসালা। হাদিসের পরিভাষা হলো প্রবাহমান বায়ুর মতো। বায়ু যেমন বাধাহীন গতিতে ছুটতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো হাদিয়া, কোনো গনিমত, কোনো নিজস্ব সম্পদ, কোনো কিছুই তিনি জমা রাখতেন না। সব কিছু রমজান মাস আসলে বায়ুর গতিতে দ্রুতই সেটা গরিব, দুস্থ, অসহায় সাহাবা একরামদের মাঝে এটা বিতরণ করে দিতে পারেন। ফলে রমজানে আমরা দানের হাতকে আরও প্রশস্ত করে দিতে পারি। রমাদান আল করিমের করণীয়ের ভেতরে আমরা সাহারি, ইফতারি এটা বিতরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান, কোনো একজন রোজাদারকে কেউ যদি ইফতার করায় তাহলে তার বিপরীতে তার রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এতে লা ইয়ানকুসু আনিস সাইম, রোজাদারের সামান্য পরিমাণ সওয়াব কমতে হবে না। মাতার এখানে আরেকটি বিষয় হলো যে সাহারি তো সুন্নত এবং ইফতারিও কিন্তু সুন্নত। এখানে কিন্তু কিছু আমল আছে সাহারির আগে এবং ইফতারির সময় কিন্তু দোয়া কবুল হয়। এইগুলা যদি আপনি একটু সংক্ষেপে বলতেন। সাহারির তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে তোমরা সাহারি গ্রহণ করো ফাইন্নাহা বারাকা, এটার ভিতরে বারাকা আছে। এটা নিজে গ্রহণ করা, অন্যদেরকে গ্রহণ করতে সহযোগিতা করা। আর সাহারির এই ওয়াক্তটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। ফলে সাহারির জন্য এই বারাকা হাসিলের জন্য আমরা উঠে শুধুমাত্র এটার ভিতরেই বারাকা, খাবার ভিতরেই বারাকা, বিষয়টি এমন নয়, বরং এই ওয়াক্তটাই, এই সময়টাই বরকতপূর্ণ সময়। এই সময় তাওবা, ইস্তেগফার এটা বেশি বেশি করে করা এবং সালাতে দণ্ডায়মান হয়ে আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে প্রেমালাপে মত্ত হওয়া, এটা শ্রেষ্ঠতম একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন বেশি বেশি রমাদান মাস আসলে ইস্তেগফার এবং কালিমা পাঠ করার জন্য, তাইয়্যিবা বেশি বেশি পাঠ করা। এটা আবার শ্রেষ্ঠতম জিকিরও, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শ্রেষ্ঠতম জিকিরও বলেছেন। বেশি পরিমাণের কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আমলগুলো ছিল সেই আমলগুলোর ভিতরে অন্যতম একটি আমল হলো রাসূল নিজে কোরআন তেলাওয়াত করতেন, জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিন তেলাওয়াত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। আমরা আমাদের কর্মতালিকার ভিতরে এটা করে নিতে পারি। রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্ত যেন হয় ইবাদতের ফিকির। ইফতারের বিষয়ে যদি আপনি একটু বলেন। তো ইফতারের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের সময়, মুস্তাজাবুদ দাওয়া সময়, ফলে ইফতারের পূর্বে ইফতারকে সম্মুখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, ইস্তেগফার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ভিতরে অন্যতম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ইফতারকে সম্মুখে নিয়ে আল্লাহর কাছে বলা যে আমরা নিজের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটানো, যে আমার এই সুন্দর খাবারের আয়োজন, কিন্তু আমি নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছি। ইফতারির আইটেমটা কমিয়ে আমরা যারা পরিবারের অভিভাবক আছি, স্বামী আছি, স্ত্রীদেরকে বলতে পারি না যে তোমরা ইফতারি আইটেমটা কম করো, কিন্তু আমরা একসাথে বসে যেন ইফতারি আগে আল্লাহর কাছে দোয়া করি। আরেকটা বিষয় আছে হাদিস শরীফ, আমান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। কাজের বোঝা হালকা করে দেওয়া। হালকা কি শুধু সরকারি অফিস আদালতেই করবে নাকি আরও বিষয় আছে, মিল ইন্ডাস্ট্রি, আপনি যদি একটু বলেন এই বিষয়ে। সকল ক্ষেত্রে যিনি রোজাদার, রোজার মূল শিক্ষা একটা হলো তাকওয়া। যিনি এই তাকওয়া অর্জন করতে চান তিনি তার অধীনস্থ সকল কর্মচারীকে, সেটা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, ব্যক্তিগত, পারিবারিক, সেটা একেবারে মেস বয় বা হোম সার্ভেন্ট যারা একেবারে ঘরোয়া কাজ যারা করে তাদের থেকে শুরু করে
প্রত্যেক স্বামী তার স্ত্রীকে, ঘরের মেয়েদেরকে ও যেন কাজের বোঝা হালকা করে দেয়, এমন কোনো কাজ, ইফতারির আইটেম যেন তাদের উপর চাপিয়ে না দেয়, যেটা করতে করতে পেরেশান হয়ে যায়, তার রোজার ক্ষতি হয়, একই সঙ্গে সে যেন সে ঠিকমতো ইফতার করতে না পারে। এই ব্যবস্থা কোনোভাবেই তাকওয়ার শিক্ষা অর্জনের জন্য সহায়ক হবে না। একই সঙ্গে মাদেরকেও মনে রাখতে হবে, স্ত্রীদেরকেও মনে রাখতে হবে যে আমি যে কাজটি করছি সেটা সানন্দে আমার স্বামী, আমার সন্তান, আমার বাবা, তার জন্য ইফতার আয়োজন করছি, এটা রোজাদারের জন্য। শুধুমাত্র আমার স্বামী, আমার বাবা, আমার সন্তান নয়, তিনি একজন রোজাদার, তিনিও যেন এটা আনন্দ চিত্তে করে। রমজানের ইফতার কেন্দ্রিকই শুধু নয়, গোটা দাম্পত্য জীবন যদি এভাবে সাজানো যায় তাহলে সেটা হবে সুন্দর এবং জান্নাতের পথের জি, একটি সুন্দর চমৎকার বলেছেন রায়। মহতারাম। আমাদের আরেকটি বিষয় হলো যে মাহে রমজানে আমরা কি বর্জন করব এবং কি বর্জন করা আমাদের উচিত, রোজা আল্লাহর দরবারে কবুল করানোর জন্য যদি আপনি বর্জনীয় বিষয়গুলো বলেন। আমরা রমজানের একটি বিষয় ভেতরে আমরা কেন জানি ভুলে যাই যে রমজান কেন যেন আমাদের কাছে এসেছে খাবারের মহোৎসবের জন্য, এরকম একটা চিন্তা ফিকির আমাদের চলে আসে। রমজান মূলত ক্ষুধার কষ্ট, দারিদ্র পীড়িত মানুষদের কষ্ট বোঝার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা যেন মানুষ বুঝতে পারে। আরেকটি বিষয় হলো জিনিসপত্রের দাম কিন্তু অলরেডি রমজানের আগেই বেড়ে গেছে। রমজানকে কেন্দ্র করেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়ায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? নিঃসন্দেহে এটা হারাম হবে, তার রিজিক হারাম হবে, ব্যবসায় বারাকা কমে যাবে, রোজাদারদেরকে কষ্ট দেওয়ায় আল্লাহর অভিশাপ আসবে। রোজাদারকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। যেখানে একজন রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, কটু কথা বলতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে শুনিয়ে দাও আনা সায়েম, আমি রোজাদার, আমি তোমার সাথে বাগবিদনটায় জড়াতে চাই না। শুধুমাত্র একটু কটু কথা বললেই রোজার সম্মানে সেটা বন্ধ করতে বলা হয়েছে। সেখানে রোজাদারের খাবারের কষ্ট দিবে, পানির কষ্ট দিবে, এটা যদি কোনো মুসলমান দেয় তাহলে তার মুসলমানিত্ব নিয়েই সংশয় দেখা দিবে, তার ঈমান নিয়েই সংশয় দেখা দিবে। তো প্রকাশ্যে খাবার গ্রহণ করা এটা বর্জন করতে হবে। অশ্লীলতা, বেহায়াপনা কর্মকাণ্ড যেগুলো হয়, যেগুলো ইসলামে নিষিদ্ধ, সবসময় নিষিদ্ধ, সেগুলো যেন রমজানের তাজিমে আমরা গুরুত্বের সাথে চেষ্টা করি যেন আমরা সেগুলো প্রচার প্রসার না হয়। আমাদের কর্মে আজকে সোশ্যাল মিডিয়া আমাদের এমনভাবে গ্রাস করে ফেলেছে, এটা আমাদের নিত্যদিনের জীবনসঙ্গী হয়ে গেছে। আমাদের আহার, আমাদের চলা, আমাদের কথাবার্তা সব কিছুর ফাঁকে এটা ছাড়া আমরা চলতে পারি না। রমজান মাসে আমরা শপথ নিতে পারি, আমরা চেষ্টা করতে পারি যে আমরা বিশেষ করে ফেসবুক, ইউটিউব এটা যত কম পারা যায়, ইচ্ছা করলে, না হলে একসময় মানুষ চলছে না, ফেসবুকে আমরা ঢুকলাম না, ফেসবুকে আমরা এই 2 মিনিটের জন্য একটা খবর, একটা পোস্ট দিব, দিয়েই বের হয়ে আসবো, এমন মানসিকতায় বহু মানুষ ফেসবুকে ঢোকে, কিন্তু দেখা যায় যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, ফেসবুক থেকে আর বের হওয়ার সুযোগ জি নেই। মহতারাম, যে রোজা রেখে যারা আপনার ওই যে অশ্লীল ছবি দেখে বা অশ্লীল কিছু দেখে, এদের রোজার অবস্থাটা কি হবে? আমাদের তো রোজার অবস্থায় প্রথমেই বলা আছে ফিল ফেলে আওয়েল ফিক্রে, কর্ম এবং চিন্তা দুইটা থেকেই খারাপ কাজ থেকে বের হয়ে আসতে হবে, তাহলে রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু রোজাদার এমন আছে কামিন সাইমিন লাইসা লাহুল জাযা ইল্লাল জু, তাদের ক্ষুধার কষ্ট অনুভব ছাড়া আর কোনো প্রতিদান নাই। সে যদি হাত দিয়ে অন্যায় করে, অনেক সময় দেখা যায় অন্যায় লেনদেন করতে চায় না, ড্রয়ারটা খুলে দেয় অথবা বলে দেয় এখন আমি রোজা আসি, এখন না ভাই, এইসব বিষয়ে কথা হবে ইফতারের পরে, এ ধরনের কথাবার্তা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুম বিজাতিস সুদূর, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যত কৌশল করি, যত কূটকৌশল করি, এর যে উত্তম কৌশল আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, করেন, করতে জানেন। ফলে এইসব অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন যে বুঝেন না, দেখেন না, বিষয়টি এমন নয়। ফলে আমাদের এই চিন্তা চেতনার জায়গা এবং এই অশ্লীল ছবি, ভিডিও, নোভেল, নাটক দেখা, এগুলো থেকে আমাদেরকে রোজাদার অবস্থায় তো বের হয়ে অবশ্যই আসতে হবে। ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে বের হয়ে আসার নৈতিক দায়িত্বও রয়েছে। কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসছো কিয়ামতে আমার জন্য কী নিয়ে আসছো? শহীদদেরকে বলবেন, আলেমদেরকে বলবেন, কিছু রোজাদারদেরকে বলবেন। তখন তারা তাদের আমলগুলোর কথা বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, তুমি লোকে শহীদ বলবে, সেজন্য লোকে তোমাকে নামাজি বলবে, লোকে তোমাকে রোজাদার বলবে, এই নিয়তে তুমি কাজ করছো। দুনিয়ায় মানুষেরা তোমাকে সেভাবেই জেনেছে, আজকে তোমার জন্য কিছু জি অবশিষ্ট মহতারাম, নেই। আপনি যদি সংক্ষেপে বলেন, যেমন কেউ সাহারি খেতে পারলো না, চিন্তা করলো তো আমি সাহারি খেতে পারি নাই, আমি তো মানে আর রোজা রাখবো না, রোজা আমার হবে না, এইগুলো একটা খুব সংক্ষেপে। আরেকটা বিষয় হলো অনেকের স্বপ্নদোষ হয় রোজা রাখার পরে, দিনে বা রাতে
রোজা রাখা অবস্থায় অনেকে আমরা রোজা ভেঙে গেছে, এই সমস্ত মাসালা নিয়ে আমাদের কাছে অনেক সময় আসে। সংক্ষেপে যদি আপনি আমাদের উত্তর মনে দেন। রাখতে হবে রোজার জন্য সাহারি সুন্নাত, এটা ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার সুযোগ নেই, অবজ্ঞা করবার একেবারেই সুযোগ নেই, কিন্তু অনিচ্ছাকৃত ঘুমের মাঝে যদি সাহারি গ্রহণ করতে না পারে তাহলে সে রোজার নিয়াত করবে, রোজা পরিসমাপ্ত করবে। যদি তার ডাক্তারি পরামর্শে শারীরিক এমন কোনো অসুস্থতার সম্ভাবনা না থাকে যে না এটা খেয়েছি কিছুটা দুর্বলতা লাগতে পারে, কিন্তু এর বিপরীতে তার জীবন সংকটের পর্যায়ে পড়বে না, তাহলে সে রোজা কন্টিনিউ করবে, রোজা রেখে ফেলবে। আর যদি এমন কোনো পরামর্শ ডাক্তারের চিকিৎসা থাকে যে না এত সময় না খেয়ে থাকলে তার জীবন সংকটাপন্ন হতে পারে, তাহলে সে রোজা এটা ভেঙে ফেলার সুযোগ আছে যদি দিনদার ডাক্তার পরামর্শ দেয়। অনেক সময় শরীর অপবিত্র থাকে, স্বপ্নদোষ হোক, স্ত্রীর সাথে সময় কাটাই হোক, অল্প সময় আসে পবিত্র হতে পারে নাই, সাহারি গ্রহণ করবে কিনা এই সন্দেহ থাকে। আগে এই অবস্থায় সাহারি গ্রহণ করে নিবে, পরে পবিত্র হয়ে নামাজ আদায় করবে। রোজাদার অবস্থায় দিনের বেলায় যদি স্বপ্নদোষ হয় তাহলে এটাতে রোজার বিন্দুমাত্র ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে এ ধরনের কর্মকাণ্ড নিজের চিন্তা ফিকির করে স্বেচ্ছায় সজ্ঞানে নিজে কিছু করলে তাতে রোজা ফৌত হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। কিছু কিছু ক্ষেত্রে রোজা কাজা এবং কাফারা দুটোই প্রয়োজন আছে। যে রোজা রেখে তো আমরা মেসওয়াক করব, আমরা আতর ব্যবহার করব, কিন্তু কেউ যদি সেন্ট ব্যবহার করে, টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, কি অবস্থা হবে? রোজা রেখে মূলত সাহারি গ্রহণ করার পরেই মেসওয়াক করবে, আর ইফতারের পূর্ব মুহূর্তে অথবা ইফতারের পরে মেসওয়াক করবে। রোজা রেখে মেসওয়াক করলে তার পানি পিপাসা বেশি লাগতে পারে, গলায় সমস্যা হতে পারে, বমি আসতে পারে, মেসওয়াকের কিছু গলায় পেটের ভিতরে চলে যেতে পারে। আর টুথপেস্ট তো কোনোভাবেই রোজাদার অবস্থায় ব্যবহার করতে পারবে না, মাকরু হবে। পারফিউম যেটা অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় যেগুলো, সেগুলো গ্রহণ করবে না। আতর যেটা সহনীয় পর্যায়ে অ্যালকোহল যেটা আছে সেটা গ্রহণ করতে পারবে, হালাল যেটা সেটা গ্রহণ করতে পারবে। জি মহতারাম, খুব সংক্ষেপে যে তাকওয়া অর্জনের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা কিভাবে মুত্তাকি হব যদি খুব সংক্ষেপে আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাই দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অবলম্বনের জন্য। রমজানের সকাল থেকে সন্ধ্যা এতটুকুই শুধু নয়, বরং গোটা মাস আমার হারাকাত সুকুনাত, আমার চলন বলন কথন যা কিছু করছি এসব কিছু আল্লাহর মনিটরিংয়ে আছে, আল্লাহ দেখছেন। আমি যদি সঠিকভাবে চলি তাহলেই কেবলমাত্র আমার রোজা কবুল হবে। এই ধ্যান খেয়াল চিন্তা ফিকির করে যদি রোজার মাসটা অতিবাহিত করতে পারি তবেই তাকওয়া অর্জন হবে, মুত্তাকি হওয়ার পথ সুগম হবে। জি শুকরান, জাযাকাল্লাহ মাওলানা মুফতি সাইফুল কবির, আপনি চমৎকার আলোচনা করেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে মোবারকবাদ। আপনাকে এবং মাই টিভি কর্তৃপক্ষকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা মাহে রমজানে করণীয় ও বর্জনীয় সম্পর্কে চমৎকার আলোচনা শুনলাম। আমরা রমজানের শুরুতে একটা রুটিন করে নিব, কিভাবে রমজান আমরা কাটাবো, কি করব, কি বর্জন করব। যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার নিতে চাই, প্রকৃত রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই, অতএব সেই পুরস্কার নিতে হলে আমাকে সেভাবেই রোজা রাখতে হবে, যেভাবে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আপনারা প্রতিদিন মাই টিভির পর্দায় দেখবেন মহিমান্বিত রমাদান। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।